হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি ফটো এডিটিং নিয়ে চলে আসলাম। তো গাইস, আমরা কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই ছবিগুলো ইনস্টাগ্রাম এবং রিলসে কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এই ধরনের ব্লাইন্ডস ছবিগুলো পিকচার অ্যাপ দিয়ে মাত্র কীভাবে এক ক্লিকে এডিটিং করে ফেলতে পারবেন। এই ছবিটা এডিটিং করতে চাইলে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটু আমি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলুন আজকে এই বেশি কথা না বেড়ে এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আপনারা প্রথমে আপনাদের ফোনে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। তো প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেওয়ার পর তারপর উপরে সার্চ অপশনে আপনারা সার্চ করবেন পিকসার্ট। এই পিকসার্ট অ্যাপটি আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন প্লে স্টোর অ্যাপ থেকে। তো আপনার স্ক্রিনে কিন্তু পিকসার্ট অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো আপনারা ইনস্টল করে নেওয়ার পর তারপর আপনারা যদি আপনাদের যারা ইনস্টল করা অলরেডি আছে তারা যদি আপডেট দেখায় তাহলে আপনারা এখানে আপডেট করে নেবেন, ঠিক আছে। তো আমি আপডেট করে দেন আমি পিকসার্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। দেন গাইস, আপনারা পিকচার অ্যাপটি ওপেন করে নেওয়ার পর যারা নতুন করে পিকচার অ্যাপটি ওপেন করবেন তারা অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলে তারপর কিন্তু পিকচার অ্যাপটি ওপেন করে নিতে হবে। আপনারা ফেসবুক কিংবা জিমেল দিয়ে আপনারা কিন্তু পিকচার অ্যাপটি আপনারা একটি অ্যাকাউন্ট খুলতে পারেন, ঠিক আছে। তো আমি কিন্তু অ্যাকাউন্টটা খুলে নিয়েছি, তারপর কিন্তু লগ ইন করেছি। তারপর আপনারা নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে একটি ছবি আপনাদের ইম্পোর্ট করে নিতে হবে। উপরে দেখতে পাচ্ছেন অল ফটোস একটি ক্যাটাগরি দেওয়া আছে, আপনি অল ফটোসে ক্লিক করবেন। দেন আপনাদের গ্যালারির সবগুলো ছবি কিন্তু এখানে আপনাদের শো করবে। তো এখান থেকে আপনারা যেই ছবিটা এডিটিং করতে চান ওই ছবিটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ছবি এখানে সিলেক্ট করে নিয়েছি, আপনারা এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেবেন। তো ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর দেন আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টুলস রয়েছে স্টিকার। আপনারা এই স্টিকার টুলসটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে আপনাদের কিছুক্ষণ দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর উপরে আপনারা এখানে সার্চ অপশনে আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে আপনারা সার্চ করবেন BLINDS ব্লাইন্ডস। এই ব্লাইন্ডস লিখে আপনারা এখানে সার্চ করে দিবেন। আর অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে, ঠিক আছে। অন রেখে তারপর আপনারা এখানে সার্চ করবেন। তো ব্লাইন্ডস লিখে সার্চ করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পিকচার এসে পড়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো দিয়ে কিন্তু আপনারা এক ক্লিকে ছবিটা এডিটিং করতে পারবেন। তো আমি এখানে একটি ছবি সিলেক্ট করে নিয়েছি। আপনারা যেই ছবিটা পছন্দ হবে আপনারা সেই ছবিটাই কিন্তু চাইলে আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনারা অবশ্যই ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে, না তা নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং এই ছবিটা কিন্তু আপনারা যখন ক্লিক করবেন তখন কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে, ডাউনলোডিং হবে। আপনারা অবশ্যই তখন কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এই ছবিটা আমাদের ছবির সাইজ পর্যন্ত করে নিতে হবে। তো এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করে আপনার ছবিটা বড় করে নেবেন। আপনারা নিজেদের ছবিটা যতটুকু করেছে ততটুকু বড় করে আপনারা এভাবে সেট করে দিবেন, ঠিক আছে। তারপর আপনার নিচে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যান্ড অপশন দেওয়া আছে, আপনি এই ব্ল্যান্ডে ক্লিক করবেন। তারপর আপনার এখানে 3 নাম্বার মাল্টিপ্লাই এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু খুবই সুন্দরভাবে এডিটিং কমপ্লিট হয়ে গিয়েছে মাত্র এক ক্লিকে। তো এভাবেই কিন্তু আপনারা ছবিটা এডিটিং করতে পারবেন, ঠিক আছে। তো আপনাদেরকে আমি আরও একটা এডিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবিটা যদি আপনারা যদি এই ছবিটা দিয়ে এডিটিং করতে না চান তাহলে আপনারা উপরে একটি ক্রস আইকন দেখতে পাচ্ছেন, এই ক্রস আইকনে ক্লিক করবেন। তারপর আবার আপনারা স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পরবর্তীতে যদি অন্যটা আপনারা সিলেক্ট করে নিতে চান তাহলে আপনারা এখানে অন্যটা সিলেক্ট করতে পারেন। আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনার এখানে আরও একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি ছবিটা আমাদের অ্যাড হয়ে গিয়েছে। তো আমি এই ছবিটা এখন ফুল স্ক্রিন করে নিব, একটু বড় করে এবং এইভাবে ধরে ফুল স্ক্রিন করে নিলাম। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবার ব্ল্যান্ডে ক্লিক করবেন, মাল্টিপ্লাই ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যেমন অরিজিনালভাবে কিন্তু এডিটিং হয়ে গিয়েছে। এটা যে আমরা এডিটিং করেছি এটা কিন্তু বোঝাই যাচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই অরিজিনাল, খুবই সুন্দরভাবে কিন্তু এই ছবিটা এডিটিং হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা এই ধরনের ব্লাইন্ডস ছবি এডিটিং করতে পারবেন। তারপর উপরে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এই ছবিটা যদি সেভ করে নিলে কিন্তু আমাদের ছবিটা এডিটিং কমপ্লিট হয়ে যাবে। তো ছবিটা সেভ করার জন্য আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। দেন আপনারা এখানে গ্যালারিতে ক্লিক করবেন। দেন আপনাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যায়। আই হোপ গাইস আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো গাইস যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন
এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনও যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন এই ধরনের আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনার সাথে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।